শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ পাপ পুণ্য সমর্পণ ও আত্মস্বরূপে অবস্থান স্বামী গুরু মহারাজজির পুনরাবৃত্তি। ভক্তির দ্বারা একটি হলো, আরেকটি জ্ঞানের দ্বারা। সর্বস্ব তাঁকে সমর্পণ হলো ভক্তির ভাব থেকে, আর দ্বিতীয় হলো আত্মজ্ঞান। জ্ঞানের দ্বারা জানা যে আত্মা অকর্তা, এইভাবে সে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। মীমাংসকদের আরেকটি যুক্তি ছিল, সে যুক্তিকে খণ্ডন করা হয়েছে। যুক্তিটি এই যে আমি অশুভ কর্ম করব না শুভ কর্ম করব, এবং শুভ কর্ম যখন করব তখনও তাতে লিপ্ত হয়ে করব না। কিন্তু তা হলো ভবিষ্যতের কথা। বর্তমানের যে বোঝা রয়েছে তার কী গতি হবে? এই জন্য বলা হয় যে ওভাবে কখনো কর্মক্ষয় হবে না। কর্মের ফলকে কাটাকাটি করেও কখনো ক্ষয় করা যায় না। অর্থাৎ একটা ভালো কর্ম করলাম, করে আমাদের মন্দ কর্মের ফলটাকে কেটে দিলাম, তা হবে না। চুরি করলাম, জাল করলাম, করে কিছু টাকা দান করলাম, তাতে কিছু কাজ হবে না। ও দানের ফল যদি কিছু থাকে হয়তো তা হবে, কিন্তু ওই যে জাল জুয়া চুরি, তার ফলও ভোগ করতে হবে। আর এইভাবে যে মতলব করে দান করা, সেই দানেরও ফল শুভ হবে না। ওই রকম চিন্তা নিজেকে ফাঁকি দেওয়া মাত্র। এটা বুঝতে হবে যে কর্মফল ভোগ করতেই হবে, তবে তার শরণাগত হয়ে সর্ব কিছু সমর্পণ করলে অথবা নিজেকে অকর্তা বলে জানলে এই কর্মফলের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। যত কাঠই হোক না কেন, আগুনে সমস্ত নিঃশেষে ভস্ম হয়ে যায়, তেমনি সমস্ত কর্ম এই জ্ঞানের দ্বারা ভস্ম হয়ে যায়। সুতরাং আত্মাকে কিছু ভোগ করতে হয় না। জ্ঞানাগ্নিহে সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। জ্ঞানাগ্নি সমস্ত কর্মফলকে ভস্ম করে দেয়, সুতরাং সে আর বন্ধনের মধ্যে পড়ে না। কিন্তু জ্ঞানাগ্নি প্রজ্বলিত করা সহজ নয়, এবং তাকে সর্বস্ব সমর্পণ করা তাও সহজ নয়। আপাত দৃষ্টিতে যদি আমরা বলি, হে প্রভু আমি তোমাকে সব দিলাম, কিন্তু তখন নিজেকে প্রশ্ন করতে হবে, দিলাম কি? শুধু মুখে বললে হবে না, নিজেকে ভাবতে হবে। যদি দিই তাহলে মনে আর কোনো বিরূপ প্রতিক্রিয়া আসবে না, এই কর্মের ফল আমার, এই বুদ্ধি আর আসবে না। সব তাকে অর্পণ করে নিশ্চিন্ত হওয়া এটিও যেমন কঠিন, আবার নিজেকে অকর্তা রূপে জানা সেটিও তেমনি কঠিন। শ্রী রামকৃষ্ণের প্রেমোন্নত অবস্থা ও আচার অনুষ্ঠান। ঠাকুরের প্রথম প্রেমোন্মাদের কথা হচ্ছে। ঠাকুর বলছেন, কি অবস্থায় গেছে, এখানে খেতুম না, বরানগরে কি দক্ষিণেশ্বরে কি এড়েদহে কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম। ছোট শিশুর যেমন আপন পর ভেদ নেই, প্রেমোন্মাদ অবস্থায় শ্রী রামকৃষ্ণের অবস্থাও তেমনি। যার হোক বাড়িতে গিয়ে বলছেন, এখানে খাবো। কথাগুলি তাঁর পক্ষে শোভন, কারণ তিনি সেই ভাব অন্তরে পোষণ করছেন। এগুলি কারো স্বাভাবিকভাবে হয়, কেউ কেউ আবার বিধি বা প্রথার অনুসরণই করেন। যেমন সন্ন্যাসীর ভিক্ষা করে খেতে হয়, দুটিতে তফাৎ আছে। শ্রী রামকৃষ্ণের এই সন্ন্যাসীর অবস্থা হলো সহজ স্বাভাবিক অবস্থা, আনুষ্ঠানিক নয়। তারপর বলছেন, কোথাও কেউ ভক্ত, কেউ জ্ঞানী, কেউ ঈশ্বরপ্রেমী কাছে শুনলে তাকে দেখবার জন্য তার ইচ্ছা হতো। ভাবতেন না যার সঙ্গে পরিচয় নেই তার কাছে গেলে সে কি মনে করবে। মথুরবাবুকে বলতেন নিয়ে যেতে, তিনি মানি ব্যক্তি, অনাহুত হয়ে সর্বত্র যাবেন কেন? কিন্তু ঠাকুর বলছেন বলে যেতে হতো। এইভাবে গিয়ে অপ্রস্তুত হয়েছেন, তাও বললেন। মথুরবাবু তার বড় গাড়ি করে দীনু মুখুজ্জের বাড়ি নিয়ে গিয়েছেন। গরিব দীনু মুখুজ্জে তো অপ্রস্তুত, কোথায় বসাবে ভেবে পাচ্ছে না। ভাব হচ্ছে এই যে ঠাকুরের মনে যখন যা ইচ্ছা হতো তাই করতেন, অগ্রপশ্চাৎ চিন্তা করতেন না। তারপর আরেকটি কথার উল্লেখ করলেন, কুমার সিং সাধু ভোজন করাবেন, সাধুদের নিমন্ত্রণ করেছেন, ঠাকুরকেও করেছেন। খাওয়ার সময় সাধুরা পরিচয় জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করা স্বাভাবিক, কারণ সাধুর পোশাক তো ঠাকুরের ছিল না।
সাধারণ মানুষের মতো কাপড় পরতেন, গায়ে জামা, পায়ে চটি জুতো। কাজে তাকে দেখে তাদের মনে হলো হয়তো কোনো গৃহস্থ ব্যক্তি তাদের পংক্তিতে বসেছে। তাই জিজ্ঞাসা করছেন, তুমি কি গিরি না পুরী? ঠাকুর বলছেন, বাবা আমি গিরি পুরী জানি না, আমি আলাদা বসছি। পরিবেশনের পর ঠাকুর খেতে আরম্ভ করে দিলেন। তারা কেউ কেউ বলে, আরে এ কে আরও? সাধুরা সাধারণত মন্ত্রপাঠ করেন খাওয়ার আগে। এই শ্লোকটি বলা হয়, ব্রহ্মার্পণ ব্রহ্মভূবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। তারপর হরি ওং তৎসৎ বলে খেতে আরম্ভ করেন। কিন্তু ঠাকুর ওসব বিধির ধার ধারতে না, মন্ত্র উচ্চারণ ছাড়াই খেতে আরম্ভ করছেন। বিধিনিষেধ সাধারণ মানুষের জন্য, লোকোত্তর পুরুষের জন্য নয়। তার মানে এই নয় যে তারা সকলে বিধি বহির্ভূত বা নিষিদ্ধ আচরণ করেন। তারা যে বিধিবদ্ধ আচরণ করেন তা বিধি আছে বলে নয়, স্বাভাবিকভাবেই করেন। অথবা নিষিদ্ধ কর্মের অনুষ্ঠান যে তারা করেন না, তার কারণ স্বভাবতই তাদের ভিতর সেই রকম কর্মের চিন্তা ওঠে না। এই জন্য তারা বিধিনিষেধকে অনুসরণ করে না। বিধিনিষেধ তাদের অনুসরণ করে চলে। যারা ব্রহ্মকে উপলব্ধি করেছেন তাদের পক্ষে এরূপ আচরণ প্রযোজ্য। তাই ঠাকুরকে নিয়ম কানুন মানতে না দেখে সাধুরা অবাক হয়ে ভাবছেন যে এই সাধু আচার জানে না। একবার একটি সাধুকে ঠাকুর নিজে দর্শন করতে গিয়েছেন। কথাবার্তা বেশ জমেছে। এমন সময় ঠাকুর সমাধিস্থ। সাধুটি বলল, এ কেয়া, পহলে আসন লাগাও, পিছে সমাধি করো। আগে আসন করে বসো, পরে সমাধি করবে। কারণ সাধু জানে এই নিয়ম, গতানুগতিক পন্থায় চলতে হয়। ঠাকুরের মন গতানুগতিকতার অনুসরণ করে চলে না। যে সমাধি অন্যের পক্ষে অনেক সাধনার দ্বারা লভ্য, তার পক্ষে যে সেটা স্বাভাবিক অবস্থা, সাধুটি তা কী করে বুঝবেন? ঈশ্বরই কর্তা। তারপর হাজরাকে বলছেন, তিনিই আস্তিক, তিনিই নাস্তিক, তিনিই ভালো, তিনিই মন্দ, তিনিই সৎ, তিনিই অসৎ, জাগা ঘুম এসব অবস্থা তাঁরই। আবার তিনি এসব অবস্থার পার। এই তত্ত্বে স্থিত থাকতে পারলে সব গোল মেটে। যতক্ষণ পর্যন্ত আমরা এই মায়ার রাজ্যে আছি, পার্থক্যের অনুভব করছি, দ্বৈত বুদ্ধি রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সব হিসাব মেলে না। নানা রকমের প্রশ্ন ওঠে। ভগবান কেন এই জগৎটাকে সৃষ্টি করেছেন? কেনই বা কাউকে ভালো কাউকে মন্দ করলেন? কর্মফল যদি বলি, কর্মফলই বা তিনি করলেন কেন? তিনি যদি সব কিছুর স্রষ্টা, তাহলে এরকম নিগূঢ় কর্মের বন্ধনে তিনি মানুষকে বাঁধলেন কেন? এইসব প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায় না। যার যেমন বিশ্বাস সে সেই অনুসারে ধারণা করে, কিন্তু পরিষ্কার করে কেউ বলতে পারে না কেন তিনি এই রকম করেন। তাই এক কথায় বলি যে তাঁর লীলা অচিন্ত, তা বোঝার সাধ্য আমাদের নেই। সুতরাং গোল রয়েই যায়। ঠাকুর বলতেন, সব গোল মেটে যদি তিনি সব, এই বুদ্ধি হয়। তিনি যদি সব হয়ে থাকেন তাহলে তিনি কেন ভালো মন্দ করলেন এ প্রশ্ন আসে না। কার ভালো কার মন্দ? তিনি নিজেই সব হয়েছেন। তারপর ঠাকুর বললেন, ঈশ্বরই কর্তা, তাঁর ইচ্ছাতেই সব হচ্ছে, কিন্তু তাঁর ইচ্ছা আমরা বুঝতে পারি না। আমরা যতক্ষণ আমাদের ইচ্ছাকে ভগবত ইচ্ছা থেকে পৃথক রূপে বোধ করছি, যতক্ষণ আমরা নিজেদের একটি সীমিত গণ্ডির ভিতর আবদ্ধ করে রেখেছি, ততক্ষণ ভগবত ইচ্ছাকে বোঝা আমাদের সাধ্যে নেই। তাই আমরা ঠাকুরের এই কথাটির তাৎপর্য বুঝতে পারি না। হাজরা তাই বললেন, ঈশ্বরের ইচ্ছাতে সব হতে পারে, কিন্তু বোঝা বড় শক্ত। তারপর হাজরা নিজের কথাটির সমর্থনে একটি ঘটনা বললেন। ভূকৈলাসে সাধুকে কত কষ্ট দিয়ে মেরে ফেলা হলো। সমাধিস্থ সাধু, নানা রকমভাবে তাঁর চৈতন্য আনবার জন্য কষ্ট দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সাধুটি দেহত্যাগ করলেন। এর দুটি কারণই দেখতে পাওয়া যাচ্ছে। লোকে যন্ত্রণা দেওয়ার ফলে তিনি মারা গেলেন, আবার ঈশ্বরের ইচ্ছাতে সব কর্ম, সুতরাং ঈশ্বরের ইচ্ছাতেই মারা গিয়েছেন এও বলতে পারা যায়। কোনটি যে ঠিক তা কেউ জানে না। দেহধারণের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঠাকুর আরও একটি কথা এই প্রসঙ্গে বললেন, যার যা কর্ম তার ফল সে পাবে। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহত্যাগ হলো কেন? না, দেহটা একটা যন্ত্র। এই যন্ত্রটা আমরা গ্রহণ করি,
তা দিয়ে কাজ করবার জন্য। আমরা কোদাল তৈরি করি মাটি কাটবার জন্য, মাটি কাটা হয়ে গেলে সেই কোদালের আর কোনো উপযোগিতা থাকে না। উপমা দিয়েছেন ঠাকুর, কুয়া খুঁড়বার জন্য ঝুড়ি কোদাল দরকার, খোঁড়া হয়ে গেলে সেই ঝুড়ি কোদাল কেউ ফেলে দিতে পারে, আবার কেউ রেখে দেয় যদি অপরের কাজে লাগে। তেমনি দেহও একটা যন্ত্র, আত্মজ্ঞান লাভের জন্য ওই দেহের প্রয়োজন। এই কাজ সিদ্ধ হওয়ার পর দেহটার আর কোনো প্রয়োজন থাকে না। আত্মজ্ঞান লাভ হয়ে গেলে দেহটা থাকলো আর গেল, তাতে কিছু আসে যায় না। একটা উপমা দিলেন ঠাকুর, বোতলের ভিতরে মাল মশলা দিয়ে মকরধ্বজ তৈরি করা হয়, মকরধ্বজ হয়ে গেলে পুরো বোতলটাকে ভেঙে ফেলে, ওর আর কোনো দরকার নেই। ঠিক সেই রকম আত্মজ্ঞান লাভের জন্য দেহটার প্রয়োজন আছে, তাই তাকে যত্ন করতে হবে। তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গিয়েছিল। ভগবান লাভের পর শরীর থাকলেই বাকি আর গেলেই বাকি।